ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড 14ই অগ্রহায়ণ 1351 বৃহস্পতিবার। আজ শেষে ঠাকুরের স্নানের সময় হরিপদ সাহা, কিরণ মুখোপাধ্যায়, রানীমা, কালিদাসীমা প্রভৃতি উপস্থিত ছিলেন। কিরণদা বর্তমানে মেদিনীপুর জেলায় যাজন কার্যাদি করছেন। তার ধারণা মেদিনীপুর শহরে বেশিরভাগ সময় ও মনোযোগ দিলে কাজ এগিয়ে যাবে। এর সুবিধা অসুবিধা বিষয়ে কথা উঠল। শেষে ঠাকুর তাতে বললেন, গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কাজ হয়েছে সেই সমস্ত জায়গায় কয়েকজন উপযুক্ত কর্মী ঠিক করে ফেলতে হয়। প্রত্যেক স্থানে চালাক হিসাবে চতুর বুদ্ধিমান লোক 1-8 জন প্রায় থাকে। এদের মধ্যে শ্রদ্ধাবান সেবাপ্রাণ যারা, তাদের দীক্ষিত করে তাদের পিছনে খেটে তাদের কর্মী হিসেবে গড়ে তুলতে হয়। স্থানীয় কর্মী ঠিক থাকলে একটা জায়গা কিছুদিন না গেলেও ক্ষতি হয় না। তাই আমি কর্মী গড়ে তোলার কথা গোড়া থেকেই তোমাদের বলছি, কিন্তু তোমাদের মাথায় ঢোকে না। এই মাথায় না ঢোকার ফলে সময় বেশি লেগে যায়। তোমরা ঠিকভাবে চললে, কাজ করলে আমার এই জীবদশাতেই একটা কাণ্ড ঘটে যেত। সন্ধ্যায় শেষে ঠাকুর আশ্রম প্রাঙ্গণে চৌকিতে বসে আছেন। কাছে আছেন কিরণদা, আশুদা, পণ্ডিত ভাই, কিশোরীদা, রাধারমনদা প্রভৃতি। একটি মা তার অভাবের কথা নিবেদন করলেন। শেষে ঠাকুর, জোগাড় করে নেওয়া লাগে। উক্ত মা, আমার কারোর কাছে কিছু চাইতে বড় লজ্জা করে। শেষে ঠাকুর, তুমি যদি আমাকে দিতে সর্বদা উন্মুক্ত অভ্যস্ত থাকো, তাদের যদি করা বলা ভাবাই আপন করে তুলতে পারো ও তাদের আপন হয়ে উঠতে পারো, তাহলে লজ্জার কোনো কারণ নেই। লজ্জার পেছনে থাকে অভিমান, অহংকার। ভিক্ষায় মানুষের অভিমান অহংকার গলে গলে বেরিয়ে যায়। সেদিক দিয়েও ভিক্ষা করা ভালো। ভিক্ষা মানে আর সেবার ভিতর দিয়ে অনুশীলন করা, আর এই অনুশীলনের ভিতর দিয়ে প্রাপ্তিকে উপভোগ করা। অনুকম্পী অনুবেদনা। তাই বলে প্রাপ্তিলোভী হওয়া ভালো না। নিজ প্রয়োজনে মানুষের কাছ থেকে যত কম নেওয়া যায় ততই ভালো, কিন্তু তাই বলে প্রীতির অবদান অগ্রাহ্য করা ভালো নয়। ওটা একটা অহংকৃত দুর্বলতা, আর প্রয়োজনের বহর বাড়াতে নেই। ওতে মানুষ অযথা ভরাক্রান্ত হয়ে ওঠে। লক্ষ্য রাখতে হয় কত কমের ভেতর দিয়ে কত সুষ্ঠুভাবে সংসার যাত্রা নির্বাহ করা যায়। গিন্নিপনার কৃতিত্বই এখানে। মায়েরা যেখানে সংসার পরিচালনা চস্ত, পুরুষরা সেখানে অনেকখানি বল পায়। এরপর শেষে ঠাকুর গ্রামের একটি মুসলমান ভাইকে সস্নেহের কাছে ডাকলেন। তারা যে কজন ছিলেন সবাই আসলেন। এরা শীতে কষ্ট পান বলে এদের এবং এদের মতো অগণিত লোককে এসেছে ঠাকুর নিজ অর্থ সংগ্রহ করে দামি দামি আলয়ান, কম্বল ইত্যাদি কিনে দিয়েছেন। করাটা কেমন হয়েছে, তাদের পছন্দসই হয়েছে কিনা, গায়ে দিয়ে কেমন মানায়, খুঁটিয়ে খুঁটিয়ে সেই খবর নিচ্ছেন। কারো কারো আলয়ানের উপর টর্চ ফেলে দেখছেন, আর সবাই আনন্দে উল্লসিত হয়ে উঠছেন। যারা উপস্থিত নেই এমন 2-1 জনের সংসার সমাচার জিজ্ঞাসা করছেন। এইসব কথাবার্তার মধ্যে হঠাৎ একজনকে বললেন, কিরে, যাত্রার দল করলি না? তোদের সাজ, বাদ্যযন্ত্র ইত্যাদির জন্য আমি আসামে একজনকে বলে রাখেছি। গায়ে আমোদ ফুর্তি থাকা ভালো। একটা বই সাই দিয়ে নেবার পারলেই এই উৎসবের সময় লাগাতে পারতিস। ভাইটি বললেন, তা করা যায়। শেষে ঠাকুর, ওর হাউস আছে, রোগ নেই। এখান থেকে বাড়ি জাতি জাতি রোগ উড়ে যাবে। মাধুর্যমণ্ডিত রসালো ভঙ্গিতে এই ধরনের আলাপ কিছু সময় ধরে চলল। তারপর ওরা হাসি খুশি মনে বাড়ি চলে গেলেন। ওরা বাড়ি চলে যাওয়ার পরে কিশোরীদা বললেন, যারা আপনার কাছ থেকে উপকার পাওয়া সত্ত্বেও আপনার ক্ষতি করে, যারা কৃতজ্ঞ, তাদের এত ভালোবাসেন কি করে? শেষে ঠাকুর, ভাবি, ভালোবেসে বেসে যদি অসম্ভবটা সম্ভব করা যায়, তাদের মধ্যে যদি একটু ভালোবাসা গজায় ও তাদের স্বভাবের যদি একটু পরিবর্তন হয়, মোট কথা ভালোবাসার মতো উপভোগ আর নেই। মানুষ ওতে লোকমাতাল হয়ে ওঠে, স্বার্থের খতিয়ান রাখে না। তবে আপনারা যদি আমাকে ভালোবাসেন, আপনাদের লক্ষ্য রাখা উচিত যাতে কেউ আমার কোনো ক্ষতি না করতে পারে। পরাক্রম না থাকলে সে প্রীতির কোনো দাম নেই। রামচন্দ্র শত্রুপক্ষকে ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু হনুমানের আক্রোশ যায় না কিছুতেই। এই আক্রোশে তিনি কোনো ব্যক্তিগত কারণের নয়। রামচন্দ্র যে তার সত্তা, সেখানে আঘাত পড়লেই সে কিছুতেই ভুলতে পারে না। আপনারাও যদি তেমনি দরদী ও পরাক্রমী হন, তাহলে শত শত কৃতজ্ঞ লোক আমার আশেপাশে থাকলেও তারা আমার ও আপনাদের
কেশাগ্য স্পর্শ করতে পারবে না। আমার নিরাপত্তার দিকে চাইতে গেলে আপনাদের নিরাপত্তাও অটুট রাখতে হবে, কারণ আপনাদের নিয়েই আমি। তখন প্রস্তুতি ততখানি প্রবল হবে। সপরিবেশ আমার স্বস্তির দিকে চেয়েই আপনারা হুঁশিয়ার হবেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।